এখানে কি যেন নড়াচড়া করছে মনে হচ্ছে। যাই, সেই দেখি তো। আরে, এইটা তো একটা ছোট্ট সাপ। বেজিটা তো সাপটাকে মেরে ফেলবে। আমি বরং সাপটিকে উদ্ধার করি। আহারে, সাপের বাচ্চাটার কি অবস্থা! একে আমি বাড়িতে নিয়ে যাই। বৌমা, ও বৌমা, এই নাও জ্বালানি। মা, আপনি জ্বালানি এনেছেন? তাহলে আমি এবার রান্না করা শুরু করি। বৌমা, তুমি আমাকে একটু হলদি এনে দাও তো। এই নিন মা হলদি। হলদি দিয়ে কি করবেন আপনি মা? একটা সাপের বাচ্চা পেয়েছি। সাপটার অনেক জায়গায় কেটে গিয়েছে, তাই হলদি লাগিয়ে দেব। আপনি কি পাগল হয়ে গিয়েছেন মা? সাপ আবার কখনো কেউ বাড়িতে আনে? কোথায় সে সাপ? যদি আপনাকে কামড়ে দিত? সাপটা আমাকে কিছু বলবে না বৌমা। আপনি সাপটা মেরে ফেলুন, আমার কিন্তু খুব ভয় করছে মা। না বৌমা, এই সাপটা সুস্থ না হওয়া পর্যন্ত আমার কাছে থাকবে। আপনার যা ভালো মনে হয় তাই করেন। দাদিমা, ও দাদিমা, তুমি এখানে কি করছো? আরে দাদিমা, তোমার কাছে তো সাপ। সাপটা তো তোমাকে কামড়ে দেবে। না দিদি ভাই, সাপটা আমাকে কিছু বলবে না। দাদিমা, এইটা কি তোমার পোষা সাপ নাকি? সে তোমাকে কিছু বলবে না? না রে দিদি ভাই, এইটা আমার পোষা সাপ নয়। তবে এই সাপটা আমি পুষবো। আজ থেকে এই সাপটির নাম মহিমা। বাহ, সাপটার নামটা তো খুব সুন্দর। দিদি ভাই, তুই একটু দুধ এনে দে তো। মহিমাকে দেখি, মহিমা দুধ খায় কিনা। ঠিক আছে দাদিমা। দাদিমা, এই তো দুধ। এই দেখো দাদিমা, তোমার মহিমা কেমন দুধ খাচ্ছে। তাই তো দেখছি রে দিদি ভাই, এর একটা থাকার জায়গা বানাতে হবে। মা, তুমি এখানে কি করছো? এই তো বাবা, বসে বসে মহিমাকে দুধ খাওয়াচ্ছি। আরে মা, তোমার সামনে সাপে দুধ খাচ্ছে, সরে আসো ওখান থেকে। বাবা, ওই সাপটা দিদিমা জঙ্গল থেকে এনেছে। সাপটা অনেক ভালো। দাদিমা, দাদিমা সাপটির নাম দিয়েছে মহিমা। নামটা কত সুন্দর না বলো বাবা? তোমাপ, এসব কি বলছে মা? হ্যাঁ, এটা সাপ, বিড়াল বা কুকুর নয় যে তুমি পুষবে। দিদি ভাই ঠিকই বলেছে, আমি সাপটাকে পুষবো। ও আমাকে কিচ্ছু বলবে না। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি গেলাম। গিন্নি, গিন্নি, কোথায় তুমি? আমাকে খাবার দাও তো, খিদে লেগেছে। বাড়িতে শুধু ডাউল ছিল, তাই রান্না করেছি। তুমি বসো, আমি খাবার আনছি। এই নাও তোমার খাবার। বাবা, দাদিমা মহিমার জন্য তোমাকে একটা ঘর তৈরি করে দিতে বললো।
আচ্ছা দিচ্ছি। তোমার মায়ের আদিক্ষেতা দেখলে আর বাসি না। আরে এমন করে বলছো কেন রিনা? আচ্ছা তুমি থাকো, আমি একটা ঘর তৈরি করে দিয়ে আসি। এই নাও মা, এই তোমার মহিমার জন্য ঘর তৈরি করেছি। বাবা আবির, ঘরটা তো সুন্দর হয়েছে। আমি তো সেই ধরে ভাবছিলাম মহিমাকে কোথায় রাখবো। অনেক বেলা হয়ে গেল, মহিমাকে তো কিছুই খেতে দেয়া হলো না। যাই, মহিমাকে একটু দুধ খেতে দিই। আরে এইটা কি এমন সোনার মতো সক সক করছে? দেখি তো বৌমাকে জিজ্ঞেস করে। বৌমা, বৌমা, কোথায় তুমি? একটু এইদিকে এসো তো। কি হয়েছে মা, এভাবে ডাকছেন কেন? দেখো তো বৌমা, এটা কি সোনার মতো সক সক করছে? আরে, এটা তো দেখতে একটা সোনার টাকা মনে হচ্ছে। কি বলছো তুমি বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সোনার আবার টাকা হয় নাকি? আচ্ছা, যা হয় হোক, এইটা আমার কাছে থাক, আমি মহিমাকে খেতে দিয়ে নিই। বৌমা, আবির বাবা, কোথায় তোরা? এইদিকে আয়। কি হয়েছে মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে মা, আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি বৌমা। কালকের মতো আজকেও মহিমার ঘর থেকে এইটা পেলাম। কই দেখি তো মা। এটা কি মা? এটা তো দেখে মনে হচ্ছে সোনার মোহর। সত্যি বলছিস বাবা তুই? এইটা তাহলে স্বর্ণের দোকানে নিয়ে গিয়ে দেখ তো কি বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তুমি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই চাচা, এইটা কি সোনার মোহর? একটু দেখেন তো। হ্যাঁ বাবা, এটা সোনার মোহর। কেন বলো তো? এই দুটা মোহর আমি বেচতে চাই চাচা। মা, ও মা, এইদিকে আসো। কি হয়েছে বাবা? আরে শোনো, এই দুটা হলো সোনার মোহর। এই তোমার পোষা সাপটি তোমাকে প্রতিদিন একটা করে সোনার মোহর দিচ্ছে। এই নাও মা, এই তোমার টাকা। আর এই 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 বাজার করে এনেছি।
বাজার করে ভালো করেছিস বাবা। আজ অনেক দিন পরে পেট পুড়ে খেতে পারবো। বৌমা, ও বৌমা, আজ তাড়াতাড়ি রান্না করতে যাও। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুই থাক বাবা, আমি মহিমাকে খাবার দিয়ে আসি। তুই আমাদের বড় উপকার করলি রে মহিমা। তোর জন্য আজ মন ভরে খেতে পারবো। এই মা, এই মহিমাকে পেয়েছো? এই 5 বছর পূর্তে আর 5 দিন বাকি কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমরা এক কাজ করি। হ্যাঁ, এই মহিমার 5 বছর পূর্ণ হবে যেদিন, এই সেদিন গরিবদের বস্ত্র দান করব। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা। দেখ, মহিমা তোর কথা শুনে খুশি হয়েছে। দেখেছেন মা, মহিমা কতটুকু ছিলে আর এখন কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ রিনা, এই তুমি সত্যি বলছো। এই মহিমা অনেক বড় হয়ে গিয়েছে। মা, তোমরা মহিমার সাথে কথা বলছো আর আমি মহিমার সাথে খেলবো, তার জন্য ওকে খুঁজছি। চল মহিমা, আমার সাথে খেলা করবি। না দিদি ভাই, মহিমার এখন খাবার সময়, তুমি জানো না? আচ্ছা দাদিমা, তুমি মহিমাকে খাইয়ে আমার কাছে পাঠিয়ে দিও। মা, এই আমি গরিবদের নিমন্ত্রণ করেছি। তুমি নিজের হাতে সবাইকে বস্ত্র বিতরণ করো, কেমন? আর সাথে মহিমাকেও রেখো। ঠিক আছে বাবা। মহিমা, চল এবার আমাদের ঘরে যাই। সবাইকে তো কাপড় দেয়া হয়ে গেছে। আবির, রিনা, তোমরাও এসো। বুড়িমা, তোমাকে ধন্যবাদ। কে এ কথা বলছে? আমি বুড়িমা, তোমার পোষা সাপ। তুমি সাপ থেকে পরি হলে কিভাবে? আমি সাপ নই বুড়িমা, আমি হলাম পরী। এক শয়তান তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে ছোট সাপে পরিণত করে দিয়েছিল। তা তান্ত্রিক তোমাকে কেন অভিশাপ দিয়েছিল? আমার জন্য তার ধ্যান নষ্ট হয়েছিল, তাই তান্ত্রিক আমাকে সাপে পরিণত করে দিয়েছিল। তান্ত্রিক বলেছিল আমি এই অভিশাপ থেকে তখনই মুক্তি পাবো যখন কেউ আমাকে ভালোবেসে আমি যেদিন সাপ হয়েছিলাম সেই দিনটা পালন করবে। আর আজ তোমরা সেই দিনটা পালন করেছো, তাই আমি আবার আগের রূপ ফিরে পেয়েছি। কি করব বলো পরি? তুমি যে আমাদের নতুন জীবন দিয়েছো। তোমার জন্যই তো আজ আমাদের এত কিছু। তুমি যে আমার জীবন বাঁচিয়েছিলে বুড়িমা, এগুলো তারই পুরস্কার। আর আজ তোমাদের জন্যই আমি অভিশাপ মুক্ত হলাম। এবার আমার যাওয়ার সময় হয়েছে বুড়িমা। এই নাও তোমাদের উপহার। পরি, তুমি এতদিন যা দিয়েছো সেইগুলাতেই আমাদের সারা জীবন চলে যাবে। এইগুলা আমাদের আর লাগবে না। লাগবে, তোমরা গরিবদের সাহায্য করবে। আজ আমি আসি বুড়িমা।